আগামীকাল দোল বসন্ত উৎসবে শান্তিনিকেতনে যাওয়া বাঙালির কাছে বড় প্রিয় একটি বিষয়। অনেকেই চান ছুটি নিয়ে কোনো মতে শান্তিনিকেতনে চলে যেতে, একদিন দু তিন দিন সময় নিজেদের পরিস্থিতি মতো সেখানে কাটিয়ে আসতে। সেখানে আবির গুলালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করা হয়। তো শান্তিনিকেতনে গেলে সোনাঝুরির হাট মাস্ট। সোনাঝুরিতেও গত কয়েক বছর ধরে দেখেছি আমরা রং খেলা হয়েছে। এবার একটা পোস্টার পড়েছে, এই পোস্টার বন দপ্তরে, যেখানে বলা হচ্ছে সোনাঝুরি সংরক্ষিত বনাঞ্চল এবং এখানে রং খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি, ড্রোন ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মানে সোনাঝুরিতে রং খেলা যাবে না। এবার সোনাঝুরিতে রং খেলা যাবে না। যারা শান্তিনিকেতনে গিয়েছেন বা যাবেন ভাবছেন, সোনাঝুরিতে রং খেলা যাবে না এবার। কেন? আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি। ইন্দ্রজিৎ, কেন বন দপ্তরের এই নির্দেশ? দেখো, একদমই যেটা বলে রাখবো, অর্থাৎ 2019 সালে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব করেছিল। তারপর থেকে কিন্তু আর বসন্ত উৎসব বিশ্বভারতী করেনি। আর বিশ্বভারতী না করার কারণে যে মানুষের ভিড়টা, সেই ভিড়টা সম্পূর্ণভাবে কিন্তু সোনাঝুরির ওপর গিয়ে পড়ে। একবারে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সোনাঝুরির যে জঙ্গল, সেই জঙ্গলের ওখানে গিয়ে ভিড় করে। আর সেখানে ডিজে বক্স থেকে শুরু করে সমস্ত কিছু নামানো হয়, পাশাপাশি উদ্যম নৃত্য চলে, আবির খেলা চলে। আর এর ফলে যেটা হচ্ছে যে সোনাঝুরির যে গাছ, সেই গাছ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একটু থামাচ্ছি ইন্দ্রজিৎ, তুমি যেমন বলছিলে না, তুমি যেমন বলছিলে প্রত্যেকবার সোনাঝুরিতে ঠিক কি হয়, সেই ছবি একবার দেখাবো আমরা। দেখুন, সংরক্ষিত বনাঞ্চল সোনাঝুরি। এই সোনাঝুরিতে ডিজে বাজানো হয়, তারস্বরে ডিজে বাজিয়ে আবির ছড়িয়ে রং খেলা হয়, উৎসবের মেজাজে সবাই। কিন্তু এতেই তো বনের ক্ষতি হচ্ছে। কি কি ক্ষতি হচ্ছে ইন্দ্রজিৎ, তুমি বলছিলে? বিষয়ের মুখে পড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের, শান্তিনিকেতন এমন একটা পরিবেশ, এখানে বিভিন্ন ধরনের পাখিরা এসে থাকে এবং সেই সোনাঝুরি গাছে কিন্তু পাখিরা কিন্তু আর আসছে না গত কয়েক বছর ধরে। কারণ যেভাবে বক্স বাজছিল তার জন্য কিন্তু ক্ষতি হচ্ছিল বনের। এছাড়াও প্রচুর পরিমাণে গাড়ি, সেই সমস্ত গাড়ি, বড় বড় গাড়ি, তারা কিন্তু পার্কিং করে দিচ্ছিল কোথায় না, সোনাঝুরি জঙ্গলের মধ্যে পার্কিং হয়ে যাচ্ছিল। আর তার ফলে সোনাঝুরি যে গাছ, সেই গাছগুলি কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ছিল বা মরে যাচ্ছিল। এর জন্য বনকে, অর্থাৎ সোনাঝুরি জঙ্গলকে কিন্তু কোনোভাবেই সংরক্ষণ করা যাচ্ছিল না। আর প্রচুর পরিমাণে প্লাস্টিক, এই যে বসন্ত উৎসব হয়ে গেল, ঠিক তারপরে প্রচুর পরিমাণে গত বছরও দেখা গেছিল প্রচুর প্লাস্টিক কিন্তু বন দপ্তর সেখান থেকে উদ্ধার করেছিল। এবং সেই প্লাস্টিক গুলো উদ্ধার করার পরে কিন্তু বন কিন্তু একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছিল। যে খোয়াই, যেটা বলা হয় খোয়াই হাট, সে খোয়াইও কিন্তু একদম দূষণের মুখে পড়ে যাচ্ছিল। খোয়াই বলে কোনো কিছুই অবশিষ্ট থাকছিল না। মানুষজন পা পড়ে পড়ে ভেঙে যাচ্ছিল, খোয়াই কিছুই থাকছিল না। সেই জন্য বন দপ্তর বনকে বাঁচানোর জন্যই তারা কিন্তু নির্দেশিকা দিয়েছে কি, যে হাট, হয়তো সোনাঝুরি হাট, সেটা কিন্তু বসবে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বা তারা কিছু বলতে চাইছে না। তারা বলছে যে বসন্ত উৎসবের দিন সেখানে কোনো রং খেলা যাবে না, ড্রোন ক্যামেরা উড়ানো যাবে না, কোনো গাড়ি যেন জঙ্গলের মধ্যে প্রবেশ না করে, সেই বিষয়টাও তারা দেখবে। কারণ গাড়ি ঢোকার ফলে যে সোনাঝুরি যে জঙ্গল, সে জঙ্গলে ক্ষতি হচ্ছে, গাছগুলি আস্তে আস্তে মরে যাচ্ছে। অর্থাৎ যে সোনাঝুরি জঙ্গলের টানে মানুষজন ছুটে আসে, সে জঙ্গলে হয়তো একটা সময় এইভাবে যদি চলতে থাকে তাহলে থাকবে না। তার জন্যই বন দপ্তর কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এই সোনাঝুরির স্বাভাবিক চরিত্র যাচ্ছে হারিয়ে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। স্বাভাবিক চরিত্র হারিয়ে যাচ্ছে কেন? তার কারণ গত কয়েক বছরের ছবি যদি দেখেন স্পষ্ট হবে। আবার দেখুন প্রতিবার সোনাঝুরিতে কিরকম ভাবে রং খেলা হয়। ডিজে, মাইক, তার সঙ্গে এভাবে আবির, রং। এবং যারা আসেন তারা চান পাশেই পার্ক করতে, এই বনাঞ্চলেই তারা গাড়ি পার্ক করে রাখেন। তাতে গাছ নষ্ট হচ্ছে, নানা প্রজাতির পাখি আসে, সেই পাখি আসা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই উৎসব যখন শেষ হয়, রং খেলা যখন শেষ হয়ে যায়, সবাই চলে যান,
তখন দেখা যায় এখানে যত্রতত্র পড়ে রয়েছে পলিথিন, ক্যারি ব্যাগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ, এবং তাতে যেটা হয়, তাতে যে পরিমাণ দূষণ হয়, যে পরিমাণ আবর্জনা, তা বনাঞ্চলের জন্য তো ক্ষতিকর। সংরক্ষিত বনাঞ্চল, তাই এই ছবি বদলাতে এবার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। তারা চায় না বরাবরের মতো এই ছবি হোক, উৎসব হোক, উৎসবে মানুষ মাতুন, তবে রং খেলা নয়, ডিজে বাজানো নয়, পার্কিং নয়, হাট যেমন হয় হাট চলুক, কিন্তু রং খেলা যাবে না। উৎসবের মেজাজে মানুষ মাতুন, রং খেলা যাবে না সোনাঝুরির জঙ্গলে। আর এই যে বন দপ্তরের আপত্তি, বন দপ্তরের এই আপত্তিতেই সংখ্যালঘু তোষণের অভিযোগের সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি, বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার। অযথা বিতর্ক বলে পাল্টা আক্রমণ করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ফরেস্ট ডিপার্টমেন্ট এইভাবে কোনো রকম নোটিশ জারি করেনি খেলা বন্ধ করার পক্ষে। আমরা পরিবেশটাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছি, কারণ এই সময় জঙ্গলে প্রচুর আগুন লাগার প্রবণতাও আমরা দেখতে পাই। হোলি যেখানে যে যেমনভাবে পারে খেলতে পারে, উনি সবসময় কোনো না কোনো জিনিসে উনি রং লাগানোর চেষ্টা করেন, বিভিন্ন জাতির মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করেন। সুস্থ মানসিকতা নিয়ে যদি মানুষের জন্য কাজ সত্যি করতে চান, তাহলে এগিয়ে আসুন।